নমস্কার, আরএমটিক বাংলা আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রী আবাস যোজনার এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে ইতিমধ্যে রাজ্যের প্রতি গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামগুলোতে চলছে। এই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যদি আপনি যোগ্য হয়ে থাকেন, আপনার বাড়ি যদি সার্ভে না হয়ে থাকে, আপনি নিজেই এবার বাড়ির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বা সেলফ সার্ভে করতে পারবেন। তো এই সেলফ সার্ভে কিভাবে করবেন, সেলফ সার্ভে করার পুরো প্রসেসটাই আজকের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি যদি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনি নিজেই এই পিএমওয়াই বাড়ির জন্য সেলফ সার্ভে নিজেই করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে দুটি পদ্ধতিতে হচ্ছে। একটা আপনি নিজে করতে পারবেন সেলফ সার্ভে, আরেকটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে অফিসিয়াল আপনার বাড়ি এসে সার্ভেটা করবেন। অফিসিয়াল যদি আপনার বাড়ি না আসে, তাহলে আপনি কিভাবে নিজেই আপনার বাড়ির সার্ভে করবেন। এই সেলফ সার্ভে করার জন্য আপনাকে মোবাইল ফোনে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে আপনি আবাস প্লাস 2024 এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। ইনস্টল করে নেওয়ার পর এরপর এর সঙ্গে আবার একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, আধার ফেস আইডি। এই আধার ফেস আইডি এই অ্যাপসটা আপনাকেও ডাউনলোড করতে হবে। এই দুটি অ্যাপস কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে আপনি যদি নিজে সেলফ সার্ভে করতে চান। এই দুটি অ্যাপস ডাউনলোড করে নেওয়ার পর এরপরে নিজে সেলফ সার্ভে করার জন্য আপনাকে প্রথমে এই আবাস প্লাস 2024 অ্যাপসটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ঠিক এইভাবে গেট স্টার্টেড করবেন, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে। এরপর আপনি সিটিজেন বা বেনিফিশিয়ারি ইউজার দিয়ে লগ ইন করতে হবে, ওকে করবেন। এরপর আপনি প্রথমে আপনার পারমিশন চাইবে, পারমিশনগুলো অন করে দেবেন। এরপরে অ্যালাউ করবেন। এরপরে এখানে আপনার আধার নাম্বারটা, যে বেনিফিশিয়ারিটা আপনি লগ ইন করতে চাইছেন বা সার্ভে করতে চাইছেন, তার আধারটা এইখানে বসাবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই করবেন। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে ডাটা একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এরপর আপনার ফেস অথেন্টিকেশন করতে হবে। আপনি আপনার মুখের সামনে ফেস অথেন্টিকেশনটা চোখ ব্লিঙ্ক করবেন। আপনার আধার ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে। দুই একবার ট্রাই করবেন, দেখবেন আপনার হয়ে যাবে। হয়ে যাওয়ার সঙ্গে ডাটা লোডিং দেখাবে, ইমেজ ক্যাপচার সাকসেসফুলি প্রসেসিং, অর্থাৎ আপনার ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল। এরপর ঠিক ইকেওয়াইসি কমপ্লিট সাকসেসফুলি আপনার নাম, অ্যাড্রেস, আধার নাম্বারের লাস্ট 4টা ডিজিট দেখাবে। এরপরে ওকে করবেন সব কিছু দেখে নেওয়ার পর। এরপর আপনি একটা পিন সেট করবেন 4 সংখ্যার। লগ ইন করার জন্য এই পিনটা সিলেক্ট করতে হবে। 4 সংখ্যার পিন সিলেক্ট করার পর এই 4টা ডিজিট পিন দিয়ে আপনি আবার লগ ইন করবেন। লগ ইন করার পর এরপর আপনাকে প্রথমে স্টেটটা সিলেক্ট করতে, অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনি স্টেট ফিল আপ করবেন, এখান থেকে স্টেট ফিল আপ করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন। এরপরে কোন গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতটাও সিলেক্ট করতে হবে আপনাকে। এরপরে কোন ভিলেজ আপনার, সেই ভিলেজটা সিলেক্ট করবেন। এরপর প্রসিড করবেন। প্রসিড করার সঙ্গে সঙ্গে দেখবেন ডাটা লোডিং। এরপরে ইওর অ্যাড্রেস ডিটেলস সেভ সাকসেসফুলি এরকম মেসেজ শো করবে, গো টু নেক্সট করবেন। এরপর আপনার ঠিক এরকমভাবে দেখাবে প্রোফাইলটা। এরপরে ডু এজ এ সেলফ সার্ভে টু গেট ইওর ওন হোম, আপনি নিজের সার্ভে নিজে করতে চাইছেন, তো এখানে স্টার্ট নাওয়ে ক্লিক করবেন। স্টার্ট নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাড্রেস ডিটেলস প্রথমে ফিল আপ করেছেন সেটা কমপ্লিট দেখাবে। এরপরে ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে ফ্যামিলি হেডের ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, যেটা আধার কার্ড অনুযায়ী নেম অফ হেড লিখবেন এখানে। এরপরে তার আধার নাম্বারটা, এরপরে জব কার্ড নাম্বার। প্রধানমন্ত্রী আবাস যোজনার কিন্তু বাড়ি পাওয়ার জন্য জব কার্ড নাম্বারটা প্রয়োজন, তাই জব কার্ড নাম্বারটাও এখানে আপনাকে বসাতে হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী বাড়ি পাওয়ার জন্য জব কার্ড থাকতে হবে। এরপর জেন্ডার, ক্যাটাগরি, বয়স এগুলো পরপর বসাবেন। বিবাহিত কিনা সেটা লিখবেন। এরপরে নেম অফ ফাদারটা সিলেক্ট করবেন। এরপরে নাম লিখবেন। এরপরে মোবাইল নাম্বার। এরপরে শিক্ষাগত যোগ্যতা লিটারেসি এখান থেকে সিলেক্ট করবেন। অকুপেশন সিলেক্ট করবেন। এরপরে নম্বর অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড কতজন সেটা এখানে সংখ্যাটা বসাবেন। ডিজেবিলিটি যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এছাড়াও ভিজুয়ালি ইম্পেয়ার্ড কিনা সেটা চোখের, সেটা নো করবেন। যদি না থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এনি মেম্বার উইথ
ক্রিটিক্যাল ইলনেস, যদি কেউ পরিবারের ক্রিটিক্যাল ইলনেস কারো থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নান করে দেবেন। এরপর ফ্যামিলি ইনকাম বসাবেন, দেন সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপরে ফ্যামিলি হেড ডিটেলস সেভ সাকসেসফুলি এরকম মেসেজ শো করবে, গো টু নেক্সট করবেন। এরপরে পরিবারের বাকি সদস্যগুলোকে আপনাকে অ্যাড করতে হবে। এখানে নাম লিখবেন, পরে অ্যাড ফ্যামিলি নাম্বারে তার আধার নাম্বার ঠিক আগের মতোই পরপর এগুলো ফিল করবেন। আধার নাম্বার, জেন্ডার, রিলেশনশিপ উইথ হেড, এরপরে এজটা বসাবেন, এরপরে বিবাহিত কিনা, মোবাইল নাম্বার, এরপর লিটারেসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অকুপেশান পেশা, এরপর ডিজেবিলিটি কিনা বা ভিজুয়ালি ইম্প্যাক্ট কিনা, এগুলো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা ইয়েস নো করবেন। এরপরে অ্যাড মেম্বারে ক্লিক করবেন। অ্যাড মেম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে যাবে। এরপর আপনি সেভ অ্যান্ড নেক্সট করবেন। অ্যাড মেম্বার ক্লিক করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপরে যে ফ্যামিলি মেম্বারে অ্যাড করলেন তার ড্রপ বক্সটায় ক্লিক করে নেক্সট করবেন, অর্থাৎ তার ফেস অথেন্টিকেশন, তার বায়োমেট্রিকটা নিতে হবে। এরপর ঠিক একইরকমভাবে এইভাবে বায়োমেট্রিকটা ক্যাপচার করবেন। বায়োমেট্রিকটা ক্যাপচার করে, অর্থাৎ যত ফ্যামিলি মেম্বারের অ্যাড করবেন তাদের কিন্তু থাকতে হবে এবং তার বায়োমেট্রিকটা নিতে হবে, ফেস অথেন্টিকেশন। এভাবে ইকেওয়াইসি সাকসেসফুল হয়ে যাওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর ব্যাঙ্ক ডিটেলসটা এখানে ফিল করতে হবে। পোস্ট অফিস, আপনি চাইলে পোস্ট অফিসে সিলেক্ট করতে পারেন, আর নাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিলেক্ট করবেন এখান থেকে। ব্যাংকের নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বারটা আবার কনফার্ম করবেন। এরপরে বেনিফিশিয়ারি নেম এজ পার ব্যাংক নেক্সট করবেন। এরপরে গো টু নেক্সট করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক ডিটেলস সেভ হয়ে যাবে। এরপরে হাউজিং রিলেটেড কোশ্চেন যেগুলো আছে সেগুলো দেখে এখানে ওনারশিপ অফ হাউস বিং সার্ভে, ওর নিজের বাড়ি, মেটেরিয়াল ওয়াল কী ধরনের, এই সমস্ত জিনিসগুলো আপনার বাড়ির যা তা দেখে এখানে পরপর ফিল করবেন। যে 12টি কোশ্চেন থাকে সে 12টি কোশ্চেন কিন্তু এখানে উল্লেখ আছে যে বাড়ি পাওয়ার যোগ্য কিনা। তো আপনার বাড়ির যেটা সার্ভে হচ্ছে সেই সার্ভে অনুযায়ী আপনার ডিটেলসটা ফিল আপ করবেন। পরিবারের কেউ ভালনারেবল ফ্যামিলি কিনা, ভালনারেবল ট্রাইবাল গ্রুপ কিনা, এই সমস্ত তথ্য কিন্তু এখানে আছে। ডু ইউ হ্যাভ ল্যান্ড টু কনস্ট্রাক্ট দ্য হাউস, ইয়েস অর নো। এরপরে সমস্ত ফিল আপ করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করবেন। এখানে যেহেতু ভালনারেবল ল্যান্ডলেস সিলেক্ট করা আছে সেই জন্য এই মেসেজটা শো করছে। ইয়েস করার পরে এখানে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে হাউজিং রিলেটেড কোশ্চেন সেভ সাকসেসফুলি। এরপরে গো টু নেক্সট করবেন। গো টু আপলোড ওল্ড হাউস ইমেজ, পুরাতন বাড়ির আপনার ছবি তুলতে হবে। আপলোড ইমেজ থেকে আপনার পুরাতন যে বাড়ি সেই বাড়িটার ছবি তুলবেন আপলোড ইমেজ থেকে। এরপরে পরপর 3টে ছবি তুলতে হবে আপনাকে। জিপিএসটা অন করে ল্যাড লং দিয়ে ঠিক এরকমভাবে ছবিগুলো তুলবেন। এরপরে রিমার্কেবলি লিখে দিতে পারেন ওল্ড হাউস ইমেজ। এরপর ওল্ড হাউস ইমেজ সেভ সাকসেসফুলি, গো টু নেক্সট। সেভ অ্যান্ড নেক্সট করার পরে এরপরে আবার যেখানে বাড়ি করবেন সেই নতুন ভ্যাকেন্ট ল্যান্ডের ছবিটা তুলতে হবে। ঠিক কীরকমভাবে ছবিটা তুলবেন। দেন এড রিমার্কসে আপনি লিখে দেবেন ভ্যাকেন্ট সাইট ইমেজ, যেখানে আপনি বাড়ি করবেন। সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপরে বেনিফিশিয়ারি ওয়ান্টস টু গেট এনরোল ইন মেসন ট্রেনিং, বেনিফিশিয়ারি যদি মেসন ট্রেনিং নিতে চায়, রাজমিস্ত্রি ট্রেনিং নিতে চায়, তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এগুলো আপনাকে এখান থেকে একটা সিলেক্ট করতে হবে। এরপরে সিলেক্ট প্রেফার্ড হাউস টোপোলজি, আপনি কী ধরনের বাড়ি করতে চাইছেন এগুলোর মধ্যে একটা আপনাকে সিলেক্ট করতে হবে। যে ধরনের বাড়ি করতে চাইছেন এগুলোর মধ্যে একটা সিলেক্ট করে নেবেন। এগুলো সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। বেনিফিশিয়ারি প্রিফারেন্স ডিটেলস সেভ সাকসেসফুলি। এরপরে গো টু নেক্সট করবেন। গো টু নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার প্রিভিউ দেখাবে। সার্ভে প্রিভিউটা একবার ভালো করে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। এখান থেকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন পিডিএফটা। সব কিছু ঠিকঠাক দেখে নেওয়ার পর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনি এডিট করতে পারেন। এডিট অপশান থেকে একবার ভালো করে সব দেখে নেওয়ার পর এই ডিক্লারেশনের জায়গায় ড্রপ বক্সটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এর নিচে গো টু নেক্সট
এখানে ক্লিক করবেন। পিডিএফ সেভ টু ডকুমেন্ট, অর্থাৎ আপনার সেভ হয়ে গেল সাকসেসফুলি। গো টু নেক্সট করবেন। সার্ভে কমপ্লিটেড, প্লিজ ওয়েট, এরকম একটা মেসেজ শো করবে। গো টু নেক্সট করবেন। এরপরে আপলোড সার্ভের সময় আপনাকে আধারটা ভেরিফাই হবে আপনার। এই আধার ভেরিফাই ক্লিক করবেন, আধার ভেরিফাই হয়ে যাবে। তারপরে ডান দিকে ভেরিফাই জব কার্ড, জব কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। অনেক সময় আপলোড করার সময় এই দুটো জিনিসে আপলোড না হওয়ার কারণে আপলোড হয় না, প্রবলেম হয়। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর ড্রপ বক্সটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোড, নিচে যে আপলোড সার্ভে এই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নাম দেখাবে যে নামে আপনি লগ ইন করেছেন এবং সার্ভে সেভ সাকসেসফুলি এরকম মেসেজ শো করবে। এইভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য নিজেই সেলফ সার্ভে করতে পারবেন, অর্থাৎ নিজেই বাড়ি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর আপনার বাড়ির ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, দেন অ্যাপ্রুভ হবে। এইভাবে আপনি নিজেই বর্তমানে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সার্ভে চলছে, সেই সার্ভেতে যদি আপনার বাড়ি সার্ভে অফিসিয়াল যদি আপনার বাড়ি সার্ভে না করে থাকেন, তাহলে আপনি নিজেই সেলফ সার্ভে করতে পারবেন, অর্থাৎ বাড়ি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। কিভাবে করবেন পুরো প্রসেসটাই আজকের ভিডিওটির মাধ্যমে দেখালাম। তাই ভিডিওটি বন্ধুবান্ধব সবার সাথে ইনফরমেশানটা শেয়ার করে জানিয়ে দেবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।